আরে এসব কি করে রেখেছিস রে বাড়িতে রে? কি হইছে কি? হ্যাঁ, কি এই যে হইছে? মাঠ থেকে আমি এসে জলি পড়ে আসি একই রে, এখানে মল ওখানে মল, ছি 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 ছি। তো আমি কি করব? হ্যাঁ, বাড়ির কাজ করব, আবার এই নোংরা পরিষ্কার করব। আজ থেকে 9 বছর হইছে বিয়ে হইছি। তা কি হয়েছে? পায়খানা করেছে? বেশি বক বক করিস নি, পায়খানা করতে গেলে কত খরচ জানিস? তো আমি শুনবো কেন? তা আর এই মাঠ থেকে জলে পড়ে এসে তোরা এই আই দেখবো? তো আমি কি করব? একটু পানি মানে খাবো, কিছু করবো, ওসব পারবো না আমি। পারবি না? পারবো না মানে পারবো না এসব আমি। তো যে বারবার বলিস এই যে পায়খানা পায়খানা করো করো, তো জানিস কত খরচ? তো তা আমি শুনবো কেন? আমার এমনিতে খেটে সংসার চালানো বড় দায় হয়ে গেছে, আর তুই বলবি পায়খানা করতে কে পারবে রে বাবা? তো আমার এসব মাঠে ঘাটে যাইতে হয়। তো তাই বলি তুই এগুলা নোংরা করে তুই না জানিস কি হয়? তো জানা আছে রোগ হবে। তো সেই জন্যই তো বলছি পায়খানাটা করতে। ছি, কপটা পয়সা না নাই বইয়ের খিচখিচি নিয়ে ভালো লাগে না, বাড়ির নোংরা ফোংরা দেখেছি। আমি বলছিলাম যে আপনার অনেকদিন আগে থেকে বলিনি যে এই রাস্তাটা করার জন্য, তাই এই রাস্তাটা তো এটা ঢালাইয়ের জন্য বলছিলাম, মানে এখান থেকে আমাদের মাঠে যাওয়া খুব অসুবিধা। আচ্ছা, তো এখান থেকে ঢালাইটা করে দিলে খুব ভালো। এই তো সঙ্গে তো স্যার আছে। স্যার এই দেখেন এই রাস্তাটা আপনার অনেক দিন থেকেই কাঁচা। আসলে কি আমাদের জিপি জানে এটা ব্যাপারটা? খিচখিচি হ্যাঁ, আমার হ্যাঁ, ভালো লাগছে না। মেম্বার সাহেব, এখানে একটা বাড়িতে মনে হচ্ছে একটা কিরকম ঝামেলা চলেন তো দেখি একবার। আচ্ছা কোথায় যাবে? এই তুই খিচখিচি নিয়ে আমার ভালো লাগছে না। আমি তাতে কি করবো? তোমাকে তো কবে থেকে বলছে পায়খানা করতে। শোন, রাগাসনি রাগাসনি, তুই রাগাসনি, তোর এই পায়খানা করার লেগে আমার রাগ ধরাসনি। বারবার টাকা 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 পায়খানা করো পায়খানা করো। এই জামশে ভাই, কি ব্যাপার? বাচ্চা ঝামেলা কি ব্যাপার? কি হয়েছে? শুনো শুনো শুনো, এই দেখো দেখো, তোমরা দেখো কি অবস্থা। কি দাদা, এদের বাড়িতে আমি তো ঝামেলা কি হয়েছে? থাকলে নোংরা থাকলে রোগ হবে না? তোমরাই বোঝাও, ওকে বোঝাও। নোংরা যা ফেলতেছে। কি গো, এই ব্যাপারে ঝামেলা করছো? আপনি দেখেন বাড়িতে এত কাজ করব, কি করে আমি এত পরিষ্কার করব? কবে থেকে বলছি পায়খানা করতে করছে। ও এই ব্যাপার, এই বাড়িতে পায়খানা এই সমস্যা? তা তোমরাই বলো যে এটা আগে বলবে তো। আমার কাছে টাকা নেই, বুঝবো কি করে তোমাদেরকে? তার জন্য তো মেম্বার আছে সঙ্গে। মেম্বার সাহেবকে বলো। মেম্বার আবার কি করবে? বলেই দেখো না। এই শোনো, এই তোমার নিজের স্বামী স্ত্রী ঝামেলা চলছে, আবার তোমরা বলছো মেম্বার এসে আমার ঝামেলা মিটাবে নাকি? স্বাস্থ্যসম্মত একটা খুবই সুন্দর পায়খানা হয়ে যাবে, যার মূল্য 12,000 টাকা, তাতে একটি পয়সাও লাগবে। হ্যাঁ, একটা পয়সা লাগবে না, শুধুমাত্র আধার কার্ডের জেরক্সটা দিয়ে হবে। হ্যাঁ, কি বলছো রে? শুধু আধার কার্ডের জেরক্স করলে হয়ে যাবে? আমি কথাটা সত্য না মিথ্যা বলছি, মেম্বার সাহেব জানি, জেনে নাও না। ঠিক আছে বলো। তাহলে আমার পায়খানাটা হবে তো? হ্যাঁ একদম হবে। ও বৌমা, শোনো শোনো শোনো, হ্যাঁ, যাই। কি বলছে দেখ, কি বলছে দেখ, তুই লেট করিস নি। বলছি আমাদের যে সরকার স্বাস্থ্য সাথী কার্ড থেকে ফ্রিতে চিকিৎসা আসে, স্বাস্থ্য সাথী কার্ড তোমাদের আছে? হ্যাঁ আছে আছে। তোমরা ফ্রিতে রেশন পাও? হ্যাঁ আর এই যে আমাদের সরকার ফ্রিতে স্বাস্থ্যসম্মত যে পায়খানা দিচ্ছে, সেই পায়খানা তোমরা এখনো পাওনি? না পাই। তাহলে তোমার কিংবা তোমার হাজবেন্ডের আধার কার্ড এবং মোবাইল নাম্বার নিয়ে ওইটা নিয়ে আসো। আমাদের ব্লকের স্যার আছে, স্যারের সঙ্গে আমি কথা বলবো। স্বাস্থ্য কার্ডে তো? হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি তো আপনি বলছি না, হ্যাঁ হ্যাঁ, ওই মাঠে বলছিলাম। আধার কার্ড থাকলেই হবে, স্বাস্থ্যসম্মত একটা পায়খানা হয়ে যাবে, তাতে কোনো পয়সা নেই। কোনো পয়সা লাগবে না? তার মূল্য 12,000 টাকা। এই তো আমি বলছি ওই কার্ডটা জেরক্স করে মেম্বারকে দেবে, ও কালকে তোমাকে বিজ্ঞাপন দিয়ে দেবে। কি? তাহলে অবশ্যই দেবো। তার জন্য তো আমাদের ব্লক প্রতিনিধি নিয়ে এসেছি। আচ্ছা তাহলে গাজন ভাই, তুমি তো এত লোক নিয়ে এসছো আমার বাড়িতে, হ্যাঁ একটা এই আনন্দ একটা গান হয়ে যাক না? আরে এটা আপনারা ভোগ বাড়িতে তাহলে তো নাকি? আরে না না, পাইখানা তো হবে, এ তো খুশির খবর খুশির খবর। তো এই মাঠে যে গান ফান করছিলা, তা একটা গান শোনা, তাহলে আমাদের স্বামী স্ত্রীর মনটা ভালো হয়ে যায়। ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, চেয়ার বসতে দে, স্যাররা এসেছে কখন থেকে রে, তাও এখনো পর্যন্ত চেয়ার দি, দে 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 চেয়ার দে। বুঝলি তো? ভালো করে দে, ভালো করে দে। স্যার মেম্বার সাহেব বসো। বসেন 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 বসেন, আপনারা বসেন। তাহলে একটা গান হয়ে যায়। শোনো ভাই, শুধু গান করলে তো হবে না, মন করে আছে দেখে না ভাই। হ্যাঁ তোমার বাজনাও বাজাতে হবে। সে না একটু একটু বাজনা বাজাবো। কি আপনার রাজি? একদম খুশি? সে আমার তা বেশ, ধরো।
এই এসডি এসেছে, ভিডিও এসেছে, সিনেটের মাঠে কে রাস্তাঘাটের হাগাগুলো বন্ধ হয়েছে, শুধু হাগো এবার পায়খানাতে, শুধু হাগো এবার পায়খানাতে। এই এসডি এসেছে, ভিডিও এসেছে, সিনেটের মাঠে কে রাস্তাঘাটের হাগাগুলো বন্ধ হয়েছে, শুধু হাগো এবার পায়খানাতে, শুধু হাগো এবার পায়খানাতে। এই গ্রামের নিরিবিলি জায়গা কোথায়, এখানে মানুষ ওখানে মানুষ, কোথায় গেলে বলো শান্তি করে হাগা যায়, শুধু হাগো এবার পায়খানাতে, শুধু হাগো এবার পায়খানাতে। এই কলের মেলে হতে ব্যস্ত যদি চাও, স্বাস্থ্য পরিষেবা যদি ভালো রাখতে চাও, শুধু হাগো এবার পায়খানাতে, শুধু হাগো এবার পায়খানাতে। ভিডিও এসেছে সিনেটের মাঠে কে রাস্তাঘাটের হাগাগুলো বন্ধ হয়েছে, শুধু হাগো এবার পায়খানাতে, শুধু হাগো। শুনলে গানটা? বেশ। কি মেম্বার সাহেব, কেমন লাগলো গানটা? খুব সুন্দর লেগেছে। খুব ভালো, খুব বাহ বাহ, খুব সুন্দর গান। তাহলে তাহলে আমিও খুশি। আর তুই খুশি হয়েছিস না? দেখছিস কত সুন্দর গান হইলো। শোনো, খুশি হলে হবে না, কালকে আধার কার্ডটা জেরক্স করে 10টার সময় মেম্বার সঙ্গে তুমি অবশ্যই যাবে, যতই কাজ থাকবে। বাহ, বুঝতে আমি আজকেই জেরক্স করে নিয়ে এসে দেবো। আপনি আমি মেম্বার দিয়ে সাহেব, পাঠাবো। তুমি এটা তাড়াতাড়ি ব্যবস্থা ঠিক করো। আছে, আমি স্যার আছে, স্যারের সঙ্গে কথা আজকেই আমি নিয়ে যাবো। ঠিক আছে, তাহলে আসি। তাহলে তাহলে আসুন। আর স্বামী স্ত্রী কোনো ঝগড়া করবে না, না না, মলমূত্র গুলো পরিষ্কার করো, এই কাম দিতে। আমি কাজ করবো, ঠিক আছে? এখান থেকে ঠিক আছে। এই চ খেতে মতে দে। চ চ চ চ চ, আর এইসব পরিষ্কার করে দিস, পরিষ্কার করে দিস। চ একটু খেতে মতে দে।